আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার অন্তরকে নাড়া দেবে এবং আপনার চিন্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সেই সকল মানুষদের জন্য যারা নীরবে নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজেদের হাত প্রসারিত করেন, যারা লোকচক্ষুর আড়ালে থেকে অন্যের মুখে হাসি ফোটানোর এক মহান ব্রত পালন করেন। আমাদের আজকের আলোচনার বিষয় হল গোপনে দান করার অবিশ্বাস্য ক্ষমতা এবং তার মাধ্যমে একটি জীবনের আমূল পরিবর্তনের এক বাস্তব কাহিনী। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে আত্মপ্রচার এবং প্রদর্শনী একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে ছোট একটি ভালো কাজও আমরা হাজারো মানুষকে জানিয়ে দেবার জন্য উদ্গ্রীব থাকি। কিন্তু ইসলাম আমাদের শেখায় এক ভিন্ন আদর্শ। ইসলাম আমাদের শেখায় ইখলাস বা একনিষ্ঠতার সাথে কেবল আল্লাহকে দেখানোর জন্য কাজ করতে। আর এই একনিষ্ঠতার এক অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ হল গোপনে দান করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, আর যদি গোপনে দান করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম, এবং এর মাধ্যমে তিনি তোমাদের বহু পাপ মোচন করে দেবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে গোপনে দান করা তার কাছে কতটা প্রিয়। এর মাধ্যমে কেবল দানকারীই পুরস্কৃত হন না, বরং গ্রহণকারীর আত্মসম্মানও রক্ষা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আমি অংশীবাদীদের অংশীদারিত্ব থেকে সবচাইতে বেশি মুক্ত। যে কেউ কোনো কাজ করে এবং তাতে আমার সাথে অন্য কাউকে শরিক বা অংশীদার করে, আমি তাকে ও তার শিরককে প্রত্যাখ্যান করি। এই হাদিসটি আমাদের নিয়তের বিশুদ্ধতার গুরুত্ব সম্পর্কে সচেতন করে। যখন কোনো দান লোক দেখানোর উদ্দেশ্যে করা হয় তখন তা আল্লাহর কাছে কবুল হয় না, বরং তা ছোট শিরক বা রিয়ায় পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া লাভ করবে। তাদের মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও জানতে পারে না। একবার চিন্তা করে দেখুন, সেই কঠিন দিনে যখন সূর্য মাথার মাত্র 1 বিঘা উপরে থাকবে আর মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া পাওয়া কত বড় এক নিয়ামত। আর এই বিশাল পুরস্কার রাখা হয়েছে সেই ব্যক্তির জন্য যে তার দানকে পৃথিবীর সমস্ত চোখ থেকে আড়াল করে কেবল আল্লাহর জন্য একনিষ্ঠ করেছিল। আজ আমরা আপনাদের সাথে এমনই এক ঘটনা শেয়ার করব। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এমন এক বাস্তবতা যা আমাদের আবারও প্রমাণ করে দেখাবে যে আল্লাহর প্রতিদান কখনো বৃথা যায় না, এবং একটি গোপন দান কিভাবে একটি হতাশাপূর্ণ জীবনকে নতুন আশায় ভরিয়ে তুলতে পারে। চলুন প্রবেশ করা যাক আমাদের মূল কাহিনীতে। ঘটনার প্রেক্ষাপট এক অসহায় পরিবারের কান্না। বাংলাদেশের কোনো এক শহরের কোলাহলপূর্ণ একটি মহল্লা, যেখানে বহু মানুষের বসবাস। প্রত্যেকেই নিজের জীবনযুদ্ধ নিয়ে ব্যস্ত। এই মহল্লার এক পুরনো বাড়ির একটি ছোট কক্ষে বাস করত একটি পরিবার। পরিবারের কর্তা 50 বছর বয়সী জনাব শফিক সাহেব। এক সময় তিনি একটি ছোট কারখানায় কাজ করতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এক দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা তাকে কর্মহীন করে দেয়। তার স্ত্রী রাশেদা বেগম মানুষের বাসায় কাজ করে যা উপার্জন করতেন তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলত। তাদের 2 সন্তান, বড় ছেলেটি সবেমাত্র কলেজে উঠেছে আর ছোট মেয়েটি স্কুলে পড়ে। সন্তানদের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া আর শফিক সাহেবের চিকিৎসার খরচ সব মিলিয়ে রাশেদা বেগমের একার উপার্জনে কুলিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দিন দিন তাদের অবস্থা আরও খারাপ হতে লাগল। এমন অনেক দিন গেছে যেদিন তাদের ঘরে একবেলা খাবার জুটত তো অন্য বেলা জুটত না। কিন্তু এই পরিবারটির একটি অসাধারণ গুণ ছিল তাদের আত্মসম্মানবোধ। তারা কখনো কারো কাছে হাত পাতেননি। তাদের চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট ফুটে উঠলেও তারা মানুষের সামনে নিজেদের অভাব প্রকাশ করতেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমন মানুষদের কথাই উল্লেখ করেছেন। তারা যেহেতু অতি সংযমী হওয়ার কারণে কারো কাছে সওয়াল করে না, তাই অনবজ্ঞ লোকে তাদের বিত্তবান মনে করে। তোমরা তাদের চেহারার আলামত দ্বারা তাদের চিনতে পারবে। শফিক সাহেবের পরিবারটি ছিল ঠিক এমনই। তাদের প্রতিবেশীরাও অনেকে তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে জানত না। তারা শুধু জানত যে শফিক সাহেব অসুস্থ, কিন্তু তাদের ভেতরের কষ্টটা ছিল সবার অজানা।
শফিক সাহেব সারাদিন ঘরে বসে থাকতেন আর নীরবে চোখের জল ফেলতেন। নিজের অক্ষমতা, স্ত্রীর সীমাহীন কষ্ট আর সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি জায়নামাজে বসে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, তুমি তো অন্তর্যামী, তুমি আমার অবস্থা দেখছ, তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই, তুমি আমাদের জন্য একটি পথ বের করে দাও। তার স্ত্রী রাশেদা বেগম সারাদিন কঠোর পরিশ্রম করে সন্ধ্যায় যখন ঘরে ফিরতেন তখন তার চোখে মুখে থাকত রাজ্যের ক্লান্তি, কিন্তু সন্তানদের সামনে তিনি হাসি খুশি থাকার অভিনয় করতেন যাতে তারা ভেঙে না পড়ে। কিন্তু রাতের আধারে যখন সন্তানরা ঘুমিয়ে পড়ত তখন স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তাদের একটাই ভয় ছিল, সন্তানদের পড়াশোনা যদি বন্ধ হয়ে যায়, তাদের ভবিষ্যৎ যদি অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যায়। বড় ছেলেটা, যার নাম ছিল আকাশ, সে তার বাবা মায়ের কষ্টটা বুঝতে পারত। সে সিদ্ধান্ত নিল যে সে তার পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো একটা কাজে ঢুকে পড়বে যাতে পরিবারের কিছুটা হলেও সাহায্য হয়। এই কথা শুনে শফিক সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, না বাবা, আমি বেঁচে থাকতে তোমার পড়াশোনা বন্ধ হতে দেব না, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। কিন্তু মনে মনে তিনি জানতেন এই কথা বলার মতো কোনো শক্তি বা সামর্থ্য তার নেই। এটি ছিল কেবলই এক পিতার অসহায় আর্তনাদ। দিনগুলো যাচ্ছিল এক চরম অনিশ্চয়তা এবং হতাশার মধ্য দিয়ে। প্রতিটা সকাল তাদের জন্য নতুন কোনো দুঃসংবাদ নিয়ে আসবে এই ভয় তারা তটস্থ থাকত। বাড়িওয়ালার ভাড়ার তাগাদা, মুদি দোকানের বাকি, ছেলেমেয়ের পরীক্ষার ফি, সব কিছু মিলে তাদের জীবনটা এক অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তারা শুধু একটি অলৌকিক ঘটনার অপেক্ষায় ছিল, একটি সাহায্যের হাতের অপেক্ষায় ছিল যা তাদের এই গভীর সংকট থেকে উদ্ধার করবে। এ পর্যায়ে আমরা জানব সেই রহমতের এক অদৃশ্য হাত সম্পর্কে, অর্থাৎ গোপন দাতার আগমন সম্পর্কে। একদিন গভীর রাতে যখন পুরো মহল্লা নিস্তব্ধ, শফিক সাহেবের দরজায় মৃদু টোকা পড়ল। এত রাতে কে আসতে পারে এই ভেবে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি দরজাটা সাবধানে খুললেন, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলেন না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তিনি দরজা বন্ধ করে ফিরে আসতে যাবেন, ঠিক তখনই তার চোখ পড়ল দরজার সামনে রাখা একটি খামের ওপর। তিনি খামটি তুলে নিলেন এবং দরজা বন্ধ করে ভেতরে এলেন। খামটি খুলতেই তার হাত কাঁপতে শুরু করল। ভেতরে বেশ কিছু টাকা এবং একটি ছোট চিরকুট। চিরকুটে লেখা ছিল, এটি আপনার কোনো ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর জন্য একটি ছোট উপহার, অনুগ্রহ করে কবুল করবেন, কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনার সাথে আছেন, দোয়া করবেন। শফিক সাহেব টাকাগুলো গুনলেন, প্রায় 10,000 টাকা। এই মুহূর্তে এই টাকাটা তাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল তা কেবল আল্লাহই জানেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি মহান, তুমি তোমার বান্দার ডাক শোনো। আমি জানতাম তুমি আমাদের ভুলে যাওনি। রাশেদা বেগমও স্বামীর এই অবস্থা দেখে অবাক হলেন। পুরো ঘটনা শুনে তিনিও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেই রাতে বহুদিন পর পরিবারটি কিছুটা শান্তিতে ঘুমালো। পরদিন সকালে তারা বাড়িওয়ালার কিছু ভাড়া পরিশোধ করল, মুদি দোকানের বাকি শোধ করল এবং ছেলেমেয়ের পড়াশোনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হল না। এরপর থেকে প্রতি মাসের এক নির্দিষ্ট তারিখে গভীর রাতে কেউ একজন একইভাবে তাদের দরজার সামনে একটি খাম রেখে যেত। কখনো 5,000, কখনো 8,000, কখনো বা তারও বেশি। কিন্তু কে এই ব্যক্তি, কেন সে নিজের পরিচয় গোপন রাখছে? শফিক সাহেব এবং তার স্ত্রী অনেক চেষ্টা করেছেন তাকে খুঁজে বের করার, কিন্তু কখনো পারেননি। সেই অদৃশ্য দাতা সব সময় নিজের পরিচয়কে এক রহস্যের চাদরে ঢেকে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা বা দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। এই গোপন দাতার দান শফিক সাহেবের পরিবারের জন্য ঠিক তেমনই এক শীতল পরশ হয়ে এসেছিল, যা তাদের হতাশার আগুনকে নিভিয়ে দিয়েছিল। এই নিয়মিত সাহায্য তাদের জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে এলো। শফিক সাহেব তার চিকিৎসা সঠিকভাবে চালিয়ে যেতে পারলেন, তার মানসিক শক্তি ফিরে এলো। রাশেদা বেগমের ওপর থেকে চাপটা অনেক কমে গেল। এখন তিনি আগের চেয়ে কম কাজ করেও সংসারটা ভালোভাবে সামলাতে পারছেন। সবচেয়ে বড় পরিবর্তনটা এলো তাদের সন্তানদের জীবনে। আকাশের আর পড়াশোনা ছাড়তে হলো না, সে মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে লাগল। ছোট মেয়েটিও হাসি খুশিভাবে স্কুলে যেতে লাগল। তাদের চোখে এখন আর অনিশ্চয়তার ভয় নেই, বরং সেখানে জ্বলজ্বল করছে এক নতুন স্বপ্ন।
এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যখন দান করা হয় গোপনে, তখন তা গ্রহণকারীর জন্য লজ্জার কারণ হয় না। সে নিজেকে ছোট মনে করে না, বরং সে মনে করে এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক রহমত। আর দাতা যেহেতু কোনো জাগতিক প্রশংসা বা পরিচিতি চায় না, তাই তার এই আমলটি রিয়া বা লোক দেখানো থেকে সম্পূর্ণ মুক্ত থাকে, যা আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখ করা যায়, যা আমাদের পূর্বসূরিদের মহত্বের কথা স্মরণ করিয়ে দেয়। খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর দেখা গেল যে মদিনা এবং কুফার অনেকগুলো পরিবার হঠাৎ করে অসহায় হয়ে পড়েছে। লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, এতদিন তোমাদের কিভাবে চলত? তারা উত্তরে বলেছিল, আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে আমাদের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যেতেন। তিনি আমাদের নিষেধ করেছিলেন যেন আমরা কাউকে তার নাম না বলি। আজ তিনি নেই, তাই আমাদের এই দুরবস্থা। একইভাবে খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনেও এমন অসংখ্য ঘটনা পাওয়া যায়, যেখানে তারা রাতের আধারে ছদ্মবেশে ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্টের খবর নিতেন এবং গোপনে তাদের সাহায্য করতেন। আমাদের গল্পের এই গোপন দাতা ছিলেন সেই মহান পূর্বসূরিদেরই এক যোগ্য উত্তরসূরি। তিনি জানতেন তারই ছোট একটি কাজ একটি পরিবারের জন্য কতটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তিনি তার পুরস্কার মানুষের কাছ থেকে চাননি, বরং চেয়েছেন সেই মহান সত্তার কাছ থেকে, যিনি সবকিছুর প্রতিদান দেওয়ার মালিক। এভাবে কয়েক বছর কেটে গেল। গোপন দাতার সাহায্য নিয়মিতভাবেই আসতে থাকল। এই সময়ের মধ্যে শফিক সাহেবের পরিবারে এক অসাধারণ পরিবর্তন সাধিত হল। আকাশ তাদের বড় ছেলে অত্যন্ত কৃতিত্বের সাথে তার কলেজ জীবন শেষ করল। এরপর একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সে একটি বহুজাতিক কোম্পানিতে সম্মানজনক পদে চাকরি পেল। যে ছেলেটি একদিন পরিবারের জন্য নিজের পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল, আজ সেই তার পরিবারের সবচেয়ে বড় অবলম্বন। চাকরি পেয়েই আকাশের প্রথম কাজ ছিল তার বাবা মায়ের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। সে তার বাবাকে দেশের সেরা ডাক্তার দেখালো এবং তার পায়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করল। ধীরে ধীরে শফিক সাহেব আবার নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে সক্ষম হলেন। যে মানুষটি একদিন হতাশার গভীরে তলিয়ে গিয়েছিলেন, আজ তার মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। আকাশ তার মাকে আর অন্যের বাড়িতে কাজ করতে দিল না। রাশেদা বেগম, যিনি নিজের জীবনের সবটুকু সুখ শান্তি বিসর্জন দিয়েছিলেন পরিবারের জন্য, তিনি এখন তার প্রাপ্য বিশ্রাম ও সম্মান ফিরে পেলেন। ছোট মেয়েটিও ভালো স্কুল কলেজে পড়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। একদিন রাতে পুরো পরিবার একসাথে বসে রাতের খাবার খাচ্ছিল। তাদের চোখে মুখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ছাপ। শফিক সাহেব তার ছেলের দিকে তাকিয়ে বললেন, জানো বাবা, আজ আমাদের এই সুখের দিনগুলো সম্ভব হয়েছে একজনের জন্য, একজন ফেরেশতার মতো মানুষ, যাকে আমরা কখনো দেখিনি, যার পরিচয় আমরা জানি না। সে যদি সেই কঠিন দিনগুলোতে আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে আজ আমরা কোথায় থাকতাম তা আল্লাহই ভালো জানেন। আকাশ বলল, বাবা, আমি সারা জীবন সেই মানুষটার জন্য দোয়া করব। আমি জানি না তিনি কে, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, কিন্তু আমি একটা প্রতিজ্ঞা করেছি, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তা থেকেও আমিও এমন কিছু মানুষের পাশে দাঁড়াবো যারা আত্মসম্মানের কারণে কারো কাছে কিছু চাইতে পারে না। আমিও সেই মানুষটার মতো নিজের পরিচয় গোপন রাখব। আমি চাই আমার এই কাজের বিনিময় আমি কেবল আল্লাহর কাছ থেকেই নেব। এই কথা শুনে শফিক সাহেব এবং রাশেদা বেগমের চোখ পানিতে ভরে গেল। তারা বুঝতে পারলেন সেই গোপন দাতার দান শুধু তাদের আর্থিক সংকটই দূর করেনি, বরং তাদের সন্তানের মনে এমন এক মহৎ আদর্শ গেঁথে দিয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। একটি ভালো কাজ যখন আরেকটি ভালো কাজের জন্ম দেয়, তখন তার সওয়াব বা প্রতিদান চলতেই থাকে, যাকে বলা হয় সাদকায়ে জারিয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের সম্পদ দিনে ও রাতে প্রকাশ্যে ও গোপনে আল্লাহর পথে খরচ করে, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। শফিক সাহেবের পরিবার এই আয়াতের এক জীবন্ত উদাহরণ। সেই গোপন দাতার আমলটি ছিল আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি শুধু সেই পরিবারটির ভাগ্যই পরিবর্তন করেননি, বরং সেই পরিবারটিকেও অন্যের জন্য সাহায্যকারী হিসেবে কবুল করে নিয়েছেন। এই ঘটনা আমাদের শেখায় যে দানের পরিমাণ কতটা তার চেয়েও গুরুত্বপূর্ণ হল দানের পেছনের উদ্দেশ্য বা নিয়ত। একনিষ্ঠার সাথে করা একটি ছোট দানও আল্লাহর কাছে পাহাড় সমান প্রতিদান বয়ে আনতে পারে। অন্যদিকে পাহাড় পরিমাণ দানও যদি লোক দেখানোর উদ্দেশ্যে করা হয়, তবে তা আল্লাহর কাছে মূল্যহীন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারকার্য পরিচালনার জন্য সর্বপ্রথম যে ৩ ব্যক্তিকে ডাকবেন তাদের মধ্যে একজন হবে এমন এক দানবীর যে মানুষকে দেখানোর জন্য দান করত। আল্লাহ তাকে তার নিয়ামত সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করবেন, তুমি এর বিনিময়ে কি করেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য সব আল্লাহর পথে ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি তো এই জন্য দান করেছ যাতে মানুষ তোমাকে দাতা বলে, আর দুনিয়াতে তা বলাও হয়েছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দেওয়া হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত দান করার সময় নিজের নিয়তকে খালেস বা একনিষ্ঠ রাখা। আমাদের উদ্দেশ্য হবে কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, মানুষের প্রশংসা বা বাহাবা পাওয়া নয়। সম্মানিত দর্শক, আজকের এই ঘটনাটি কোনো সাধারণ গল্প নয়। এটি বিশ্বাস, ভরসা, একনিষ্ঠতা এবং আল্লাহর অশেষ রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই কাহিনী আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়। ১. কখনো হতাশ হবেন না। আপনার জীবনের সংকট যত গভীরেই হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তিনি তার বান্দার দোয়া শোনেন এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। শফিক সাহেবের পরিবার চরম সংকটের মুহূর্তেও আল্লাহর উপর ভরসা হারায়নি, আর আল্লাহ তাদের এমনভাবে সাহায্য করেছেন যা তারা কল্পনাও করতে পারেননি। ২. গোপনে দান করার অভ্যাস গড়ে তুলুন। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের সাধ্য অনুযায়ী কিছু গোপনে দান করা, যা আল্লাহ এবং আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই আমল কি আপনার আত্মার পরিশুদ্ধির জন্য কাজ করবে, আপনাকে রিয়া বা লোক দেখানো থেকে বাঁচাবে এবং আল্লাহর সাথে আপনার একটি বিশেষ সম্পর্ক তৈরি করবে। হতে পারে আপনার এই ছোট গোপন আমলটি আপনার পরকালের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ৩. প্রকৃত অভাবীকে খুঁজে বের করুন। আমাদের সমাজে এমন অনেক সম্ভ্রান্ত পরিবার আছে যারা চরম আর্থিক সংকটের মধ্যে গেলেও আত্মসম্মানের কারণে মুখ ফুটে কিছু বলতে পারে না। আমাদের দায়িত্ব হল তাদের খুঁজে বের করে তাদের আত্মসম্মান রক্ষা করে তাদের পাশে দাঁড়ানো। আপনার একটি বিচক্ষণ ও গোপন সাহায্য হয়তো একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। ৪. ভালো কাজের ধারা অব্যাহত রাখুন। আকাশ যেমন তার জীবনে পাওয়া সাহায্য থেকে অনুপ্রাণিত হয়ে অন্যের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছে, তেমনি আমাদেরও উচিত ভালো কাজের একটি ধারা তৈরি করা। আপনি যখন কাউকে সাহায্য করবেন তখন তাকেও উদ্বুদ্ধ করুন যেন সে ভবিষ্যতে অন্য কারোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এভাবেই একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, বরং আল্লাহ তাআলা দানকারীর সম্পদে বরকত দান করেন এবং তার বিপদ আপদ দূর করে দেন। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার অভ্যাস গড়ে তুলি। আমাদের দান যেন হয় লোক দেখানো বা আত্মপ্রচারের জন্য নয়, বরং কেবলই এক আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের জীবনে এমন কিছু গোপন নেক আমল জমা রাখতে পারি যা আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং একনিষ্ঠার সাথে তার পথে চলার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।